হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো গাইস, আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, আর সেটা হলো নিরামিষ মাংস। তোমরা কি নিরামিষ মাংস কখনো খেয়েছো? তো চলো নিরামিষ মাংসটা কীভাবে বানানো হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো। যেখানে দেখো আমার মা আজকে নিরামিষ এঁচোড়ের তরকারি বানাবে, তার জন্য দেখো এঁচোড়টাকে কীভাবে কাটছে। আর এই দেখো এঁচোড়টা এত আঠা এত কষ এঁচোড়ের মধ্যে, তার জন্য দেখো মা হাতে অনেকগুলো সর্ষের তেল লাগিয়ে নিল। আর এই সর্ষের তেল লাগিয়ে এইভাবে এঁচোড়টা কাটতে হবে, না হলে এই যে আঠাগুলো সব লেগে যায়। হাতের বাবা বাজার থেকে এনেছিল, যেহেতু আজ নিরামিষ তার জন্যই। আর এই দেখো এইভাবে টুকরো টুকরো করে এখন মা কেটে নিচ্ছে। আর মায়ের হাতে দেখো একদমই লাগেনি। মা হাত দেখি তোমার, এই দেখো একদমই লাগেনি, কি সুন্দর দেখলে। তো এইভাবে তোমরা যদি এঁচোড় কাটো, এইভাবে হাতে একটুখানি সর্ষের তেল বেশি করে ঘষিয়ে তারপর এঁচোড়টা কাটবে। তখন এঁচোড়ের মধ্যে আঠাগুলো থাকলে এই যে কষ ভাবটা, ওগুলো হাতের মধ্যে লাগবে না, সুন্দরভাবে এঁচোড়টাও কাটা হয়ে যাবে। এখানে দেখো মা সুন্দর করে এঁচোড়গুলো টুকরো টুকরো করে কেটে নিল ছোটো ছোটো করে। আর এই দেখো এঁচোড়ের ভিতরে কত সুন্দর গুটি। এই এঁচোড়ের নিরামিষ এঁচোড়ের সাথে মা টুকরো করা আলুও দিচ্ছে। এখানে দেখো এখন নিরামিষ এঁচোড়ের তরকারি বানানোর জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন এক এক করে এঁচোড়টা দিয়ে দেওয়া। এখানে দেখো এখন 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। এখানে এখন জিরের গুঁড়ো অ্যাড করা হচ্ছে 5 ফোড়নের সাথে। তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখন তার মধ্যে দিয়ে দেওয়া হবে সেদ্ধ করে রাখা আলুটা। এই দেখো আলুটাকে হালকা একটু এইভাবে নাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে দেখো এখন এক এক করে সব পুরো এঁচোড়গুলো তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তবে দেখো এখন এঁচোড়টাকে সব মশলার সাথে আলুর সাথে এইভাবে কষিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। মধ্যে একটুখানি নুন দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। তো ঝালটা তোমাদের মতো করে দিবে। তোমরা যতটুকু ঝাল খেতে পছন্দ করো ততটুকুই দিবে। তো সব কিছু দিয়ে একসাথে এখানে মশলার সাথে এঁচোড়টাকে এইভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তো কিছুক্ষণ কষানোর পর এটাকে এখন ঢাকা দিয়ে দেওয়া হবে সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখা হবে। খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে এখন এঁচোড়ের মধ্যে একটুখানি ঝোল দিয়ে দেওয়া হবে। ঝোল দিয়ে এটাকে আবারও একটুখানি সুন্দর করে ভাপিয়ে নেওয়া হবে। তারপর ব্যাস আমাদের এঁচোড়ের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। মানে এটা 80% সেদ্ধ হয়ে গেছে, আর 20% বাকি আছে। মধ্যে একটুখানি জল অ্যাড করে নেওয়া হচ্ছে। তো এটা ঝোল দিয়ে দিল মা। এখন এটাকে ঝোল দিয়ে এখন আরও কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রাখা হবে। আচি সবজির মশলা দিয়ে দেওয়া হচ্ছে দেখো। তো এই সবজির মশলাটা দিলে খেতে অনেকটাই দারুণ লাগে। এই এঁচোড়ের তরকারি, নিরামিষ এঁচোড়ের তরকারি টকবক হচ্ছে, মানে আমাদের এঁচোড়টা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো আমাদের গরম গরম নিরামিষ মাংস, মানে নিরামিষ এঁচোড়ের তরকারিটা রেডি হয়ে গেল। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে ঘি। দেখো ঘিটা দিয়ে দেওয়া হলো। আর ঘিটা তোমরা এইভাবে নামানোর পরেই তোমরা দেবে। ঘিটার স্মেলটা খুব সুন্দর করবে, গন্ধটা অনেকটাই সুন্দর হবে, আর খেতেও দারুণ লাগবে। তো এইভাবে দেখো এখন ঘি দিয়ে মা এটাকে একটুখানি মিক্সড করে নিচ্ছে। আমাকে দিয়ে দিচ্ছে বাটির মধ্যে এঁচোড়। তো চলো এঁচোড়ের তরকারিটা আমি খেয়ে বলছি তোমাদেরকে যে কেমন হলো মায়ের হাতে নিরামিষ মাংস, মানে নিরামিষ এঁচোড়ের ছোটো ছোটো যেগুলো গুটি থাকে, এগুলো আমার খেতে অনেকটাই দারুণ লাগে, কারণ এগুলো একদম মিষ্টি হয় খেতে। তো চলো এখন খেয়ে দেখ। কি দারুণ, অনেকটাই দারুণ হয়েছে। তো তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। নিরামিষ এঁচোড়ের তরকারি অনেকটাই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা, নিরামিষ মাংস বা নিরামিষ এঁচোড়ের তরকারি, যাই বলো না কেন। তো চলো আজকের জন্য টাটা।